সাহাবাদের মধ্যে ভ্রাতৃত্ব কেমন ছিল? সাহাবাদের মধ্যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় যায়, মদিনায় কেন গিয়েছিলেন কেউ বলতে পারবে? হুজুর মদিনায় কেন গিয়েছিলেন? মসজিদে নববী দেখতে? মদিনায় কেন গিয়েছিলেন বলতে পারবে কেউ? হুজুর 10 বছর মক্কায় ছিলেন নবুয়ত পাওয়ার পরে, নবী হওয়ার পরে। আরো খুলে বলছি, হুজুর নবী হয়ে গেছেন, তারপরে 10 বছর মক্কায় থেকে মদিনায় কেন গেলেন? হিজরত কেন করলেন? হ্যাঁ, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা কত পেরেশান করতো, সাহাবাদেরকে কত পেরেশান করতো জানি, শুনেছি তো মোটামুটি। এই জন্য আল্লাহ তাআলা হিজরতের হুকুম দিয়েছিলেন। কিসের জন্য? সাহাবাদের উপরে অতিরিক্ত নির্যাতন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অতিরিক্ত মারধর। হুজুর নামাজ পড়তো, উটের নাড়ি ভুড়ি মাথায় চাপিয়ে দিত। নামাজ পড়া অবস্থায় মাথায় উটের নাড়ি ভুড়ি চাপিয়ে দিত। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতে যেতেন, তো সেখানে এত মাত্র যে হুজুরের শরীর থেকে রক্ত বেরোতো, এমনকি বেহুশ পর্যন্ত হয়ে যেত। এত মাত্র এরকম ভাবে মার খেয়েছে। তো কাফেররা হুজুরকে খুব পেরেশান করেছে, এমনকি হুজুরের দাঁত শহীদ হয়ে গেছে। হুজুরকে তীর পর্যন্ত তীর লাগে নেই, হুজুরের দাঁত শহীদ হয়ে গেছিল। আর এখানে যে মাথায় লোহার টুপি পরে যুদ্ধে, ওই টুপি ভেঙে হাড়ে ঢুকে গিয়েছে। আর ওই টুপি বের করতে গিয়ে সাহাবার দুটো দাঁত পর্যন্ত বেরিয়ে গেছে, যে দাঁতে কামড়ে বের করতে গেছে, দাঁত বেরিয়ে গেছে। কত কঠোর ভাবে হুজুরের, কত কঠিন ভাবে প্রহার করেছিলেন চিন্তা করে। তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবাদের এই নির্যাতন থেকে নিষ্কৃতি দেওয়ার জন্য আল্লাহ তাআলা আদেশ করেন যে মদিনায় চলে যাও। আর কেমন ভাবে যেতে হবে? কেমন ভাবে? নিজের ঘর বাড়ি জায়গা জমি সব ছেড়ে দিয়ে চলে যাও। পারবে আজকে আমরা, আমাদের যদি বলা হয় আল্লাহর জন্য তোমরা এখান থেকে ওইখানে চলে যাও, জমি ঘর টাকা পয়সা সব রেখে, পারবে কেউ? পারবে? সাহাবারা চলে গিয়েছিলেন। আর সেখানে গিয়েছিলেন যারা মদিনাবাসী, তারা এই সমস্ত সাহাবাদেরকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলার কারণে তারা নিজেদের ভাই বানিয়ে নিয়েছিলেন। কেমন ভাই? তিনি ভাই বানিয়ে নিয়েছিলেন। এমনকি তাদের জমিতে হিস্সা দিয়েছিলেন, তাদের ঘরে থাকার জায়গা দিয়েছিলেন, তাদের ব্যবসায় পর্যন্ত জায়গা দিয়েছিলেন। ভাই সেটা তার মায়ের পেটের ভাই ছিল যারা মক্কা থেকে এসেছিল মদিনায়। অন্য সাহাবাদের যারা আনসার সাহাবা ছিল, তাদের নিজের মায়ের পেটের ভাই ছিল না। তারপরও ভ্রাতৃত্ব দেখুন, ভালোবাসা দেখুন, শুধু আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য। যে আল্লাহর রসুল বলেছে যে একে অপরের সাথে থাকতে হবে, তো তারা ব্যবসা থেকে জায়গা দিয়েছে যে আমার এতটা বাগান আছে, তুমি এতটা বাগান নিয়ে তুমি রুটি রুটি করে খাও। এমনকি নিজের জমি ঘর বাড়ি থেকে আধা আধা হিস্সা দিয়ে দিয়েছিল সাহাবাদের। চিন্তা করতে পারেন, এর থেকে বড় নিঃস্বার্থের মতো ভালোবাসার উদাহরণ আর উপমা দুনিয়াতে পাওয়া যায় না, দুনিয়াতে পাওয়া যায় না। আর সেই সাহাবারা আবার যখন বনু কুরাইজা, এক ইহুদি জাতি, আর বনু নাজির, এই দুটো গোষ্ঠী মদিনায় ছিল। ইহুদি জাতি যারা মুসলমানদেরকে পেরেশান করত, তো তাদেরকে যখন মুসলমানরা সেখান থেকে ত্যাগ করলেন যে তোমরা এবার দেশ থেকে বেরিয়ে যাও, অনেক পেরেশান করেছো, তো সেই যে জমি আর বনু কুরাইজা খাইবারের যে বড় বড় বাগান ছিল, তো আনসার সাহাবাদেরকে আল্লাহ রাসূল ডেকেছে, ডেকে বলছে একটু চুপ করবে না, এই বাবু কথা বলুন, কথা বলুন। তো এই যে বড় বড় আনসার সাহাবা ছিল যারা নিজেদের জমি ব্যবসা থেকে হিস্সা দিয়েছিল, তাদেরকে আল্লাহ রাসূল ডেকেছে। আর আল্লাহ রাসূল প্রস্তাব রেখেছে যে আজকে যদি তোমরা বলো আজকে অনেক জমি খাজানা, তার সাথে ব্যবসার মাল, তার সাথে গরু ছাগল, তার সাথে জমি আর বাগান, বড় বড় খেজুর বাগান আরবে, যে সেই সমস্ত কিছু গনিমতের মাল, মালের হিসাবে আমাদের কাছে এসেছে। তো আমি চাই তোমরা যদি বলো, তাহলে তোমাদের যে মাল তোমরা মক্কা থেকে যারা এসছে তাদেরকে দিয়ে এসছো, সেই মালগুলো তোমরা ফিরিয়ে নাও, তাদেরকে আমি ওইখানে যে জমি আমরা পেয়েছি সেই জমিগুলো এদের মধ্যে বন্টন করে দেব। আনসাররা কি বলেছে জানেন? আনসাররা কি উত্তর দিয়েছিলেন জানেন? যে না, ওনারা আমাদের জমিতেও থাকবে, আর ওই জমিতে আমরা হিস্সা নেব নি, ওই মক্কা থেকে যারা আসছে শুধু ওনারাই যেন নেয়। চিন্তা করতে পারেন, এর থেকে বড় নিঃস্বার্থের ভালোবাসা আর কোরবানি আপনারা দেখেছেন দুনিয়াতে? হ্যাঁ, ইসলামের মধ্যে আছে। এত সৌন্দর্য ইসলামের মধ্যে কোন জায়গায় নাই। আছে কোন জায়গায়? এমন উদাহরণ নিয়ে আসবেন আমার কাছে, নিয়ে আসবেন
তো সেই সমস্ত সাহাবারা এমন ভ্রাতৃত্ববোধ দেখিয়েছিলেন। আর আল্লাহর রাসূল এটাই চাই যে আমার উম্মত একে অপরের সাথে এইরকম ভালোবাসা তৈরি করুন। আর এই জন্যই আল্লাহ রাসূল বলছে যে তোমরা আমার সাহাবার মধ্যে যে কোনো ছোট থেকে ছোট সাহাবাকে মেনে নাও, তোমরা হিদায়াত পেয়ে যাবে। তারা এই ভালোবাসা দেখিয়ে গেছে, যেখানে কোনো স্বার্থ কাজ করে না, যেখানে কোনো আজকে কার সাথে ভালোবাসা আছে, জরিন ওস্তাকারদের সাথে ভালোবাসা আছে, ভাই যদি কিছু ডিজাইন আমি পাই, হাকিকত না হাকিকত নয়, যদি কিছু ডিজাইন আমি পাই, সত্যি কথা, কোন ব্যবসায় কারোর সাথে, কোন বড় ব্যবসায়ী তার সাথে আমি আছি, যাতে তার কিছু মানে কিছু রকম সাহায্য বা কিছু বুদ্ধি আমারও তৈরি হয়ে যায়, কিছু না কিছু স্বার্থে আপনি আছেন। দুনিয়াতে কেউ কারোর সাথে আছে তো স্বার্থ আছে, বিনা স্বার্থে থাকে না। আল্লাহর রাসূল আর ইসলাম শিক্ষা দেয় যে আপনি বিনা স্বার্থে আমার সাথে ভালোবাসা রাখুন। আর এই ভালোবাসার উপরে আল্লাহ তাআলা বলছে যে কিয়ামতের দিন যে আরশের ছায়া হবে, সেখানে এই ব্যক্তি থাকবে যে বিনা স্বার্থে অপরকে ভালোবাসে, যে বিনা স্বার্থে অপরকে ভালোবাসে। ওই জন্য একই অপরের পিছনে বলা, অপরের উপরে হিংসা রাখা, অপরের সাথে খারাপ ব্যবহারের সাথে পেশ আসা, আনরেসপেক্ট না, এগুলো ইসলাম শিক্ষা দেয় না। ইসলাম এর থেকে অনেক উন্নত মানের শিক্ষা দেয় যে আপনি কারোর বিষয়ে অন্তরে নয়, কারোর সামনে বলেও নয়, কোন রকম ভাবে কষ্ট দিতে পারবে না, এমনকি চোখের ইশারাতেও না। এটাও আল্লাহ রাসূল বলে, এটা হচ্ছে ইসলামের আদর্শ। তাই কোন ইউনিভার্সিটিতে দেখবেন এইরকম শিক্ষা আছে কি? তারা বলবে না, কেউ সামনে আসলে তার সাথে ভালো ব্যবহার করো, আসসালামু আলাইকুম বা তাদের ওয়েলকাম, থ্যাংক ইউ এইসব জানাও, হাত মেলাও, খানাতে নিয়ে যাও, খাইয়ে দাও, তাই মনে যাই থাক। ইসলাম বলে না, তোমার অন্তরে ভালোবাসা রাখতে হবে, শুধু এই মুখের ভালোবাসা কার্যকর নয়। এটা ইসলামের শিক্ষা, বুঝে আসছে? আর যদি অন্তর থেকে হয়, দুনিয়ার ভেদ ভাব শেষ হয়ে যাবে, কে ছোট কে বড় থাকবে না, তখন একে অপরকে সম্মান জানাবে। আর এটাই সব থেকে হওয়া উচিত। আর আল্লাহ রাসূল এটাই দেখে। আমরা চেষ্টা করবো এরকম সমাজ তৈরি করা, ভাই অন্তর থেকে মিটিয়ে দেবো তো অন্য মুসলমান ভাইয়ের যে ভিতরে যদি কিছু এসে যায় মিটিয়ে দেবো। ভাই আমরা মানুষ, হাকিকাতে আমরা মানুষ ভাই। শয়তান সারাক্ষণ লেগে আছে, অন্তরে খারাপ ধারণা আসতেই পারে, আসতেই পারে, কারোর বিষয়ে আসতে পারে, যে কোনো মানুষের বিষয়ে। দুনিয়াতে এমন মানুষ অনেক আছে যাদেরকে আমি পছন্দ নয়, আর আমার কাছেও অনেক মানুষ আছে যাদেরকে আমি পছন্দ করি, সত্যি কথা এটা। কিন্তু পছন্দ না করার বিষয়ে তাদের অন্তরে খারাপ ধারণা এলে সর্বপ্রথম ওই ব্যক্তির জন্য বেশি করে দোয়া করুন। ওই ব্যক্তির জন্য কি করুন? যে আল্লাহ ওই ব্যক্তিকে আরো আরামে রাখুন, আরো শান্তিতে রাখুন, তার জন্য দোয়া করুন। দেখুন আপনার অন্তর থেকে তার খারাপ ধারণা মিটিয়ে দেবে। তার জন্য দোয়া করুন যে আল্লাহ ওই ব্যক্তির বিষয়ে খারাপ ধারণা আসছে, এর বদলে আপনি ওকে বেশি আরো আরামে রাখুন। আপনি যাকে অপছন্দ করেন তার জন্য, বুঝে আসছে বিষয়? হ্যাঁ, যাকে অপছন্দ করেন, যাকে আপনি দেখতে পারেন না, তার বিষয়ে মুখ খারাপ করার কথা, তার বিষয়ে নিজের অন্তরে যদি খারাপ ধারণা আসে, তার জন্য দোয়া করে দিন যে আল্লাহ তাকে আরো আরামে রাখুন, তাকে আরো ভালো রাখুন। অন্তর থেকে শয়তান যে আপনার অন্তরে যে চিঙ্গারি আগুন লাগাচ্ছে, শয়তান বলে লে বেটা, আমি চাচ্ছিলাম ওর সাথে দুশ্মনী হোক, আর এ ওকে দোয়া করে এও নেকি নিচ্ছে, ওর কাছেও নেকি পাঠাচ্ছে, তো শয়তান থাকবে? শয়তান ধরেছে। তো এই কাজ করি যাতে আমার অন্তরে খারাপ ধারণা না আসে, যাতে অপরকে আমি ভালোবাসতে পারি, এই কাজ করি। ভাই আমি মানুষ, আমার আসতেই পারে, তো এই জন্য এই আমল করার চেষ্টা করি। সে সামনে এসে গেলে তার সাথে ভালো ব্যবহার রাখি, তার সত্যিকারে ইখলাসের সহিত, আর এই ওয়াদা একই রেখে যে আল্লাহ তাআলা আমাকে ভালোবাসবে আমি যদি একে ভালো ব্যবহার করি। এই একের সাথে ভালোবাসবেন তো আপনি আর মুখের দ্বারাই নাই, আন্তরিকতার সাথে আপনার মিলন হবে। আপনি যদি যে আপনি যাকে অপছন্দ করেন, শুধু এইটুকু ইয়াদ করে নেবেন যে আমি যদি এর সাথে ভালো ব্যবহার করি দিল থেকে, আল্লাহ ভালোবাসবেন। তা আপনি ব্যবহার করার সময় মুখের দ্বারা নেই, ভালোভাবেই ভালো ব্যবহার করেন। এটা আল্লাহ তাআলা আপনাকে করাবে, করাবে না করাবে না? তো ভালো কাজে আপনি আগে বাড়ুন, আল্লাহ তাআলা আপনার সাথে করবেন ইনশাআল্লাহ। দুনিয়াতে আল্লাহ তাআলা হাদিসের মধ্যে আছে, যখন কোন ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করে, এই যে আমরা একে অপরকে ভালোবাসা, কোন ব্যক্তির গ্রামের অনেক সম্মানীয় বা অনেক ভালোবাসার পাত্র হয়ে ওঠে, এটা কি করে হয়, কিভাবে হয়? আল্লাহ রাসূল হাদিসে বলছে, শুনুন। যখন কোন ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসে, তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বলেন, কি বলেন? যে আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি, আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি, কাজে তুমিও তাকে ভালোবাসো, কাজে তুমিও তাকে ভালোবাসো। তো জিবরাইল আলাইহিস সালাম সেই ব্যক্তিকে ভালোবাসে।
জিবরাইল আলাইহিস সালাম আসমানে এসে বলে, আর সেখানে ঘোষণা করে যে অমুক ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে, কাজেই তোমরাও তাকে ভালোবাসো। তো আসমানবাসী তাকে ভালোবাসে। আবার জিবরাইল আলাইহিস সালাম দুনিয়াতে এসে এলান করে আর সমস্ত মাখলুকের কানে পৌঁছায় যে অমুক ব্যক্তি আল্লাহ তাআলার প্রিয় পাত্র, অমুক ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন, তো তোমরা সকলেই ভালোবাসো। তো প্রত্যেক মানুষ এবং প্রত্যেক প্রাণীর অন্তরে সেই ব্যক্তির ভালোবাসা দাখিল হয়ে যায়। আজকে যে কোনো ব্যক্তিকে সালাম, কোনো ব্যক্তির যে সম্মান আমরা দেখতে পাই, যদি এখন খুব কম এরকম, কিন্তু যাদেরকে আমরা দেখতে পাই তাদেরকে শুধু আমরা নয়, তাকে আল্লাহ ভালোবাসে, তারপর জিবরাইল ভালোবাসে, আসমান ওয়ালা ভালোবাসে, আর সেই জমিন ওয়ালাতে এসে ঘোষণা দেয়, আর সেই কথা প্রত্যেক মানুষের অন্তরে দাখিল হয়ে যায়, আর সেই ভালোবাসা প্রকাশ পায়। বুঝে আসছে? তো আমাকে যে ভালোবাসা আমি পাবো সেটা কিসের জন্য? ভাই আল্লাহর জন্য পাবো। আল্লাহ এই ভালোবাসা দান করেন, আল্লাহ এই মর্যাদা দান করেন। এই সম্মান কে দান করে? মানুষের অন্তরে। এই যে আপনাকে যে বারবার সালাম করবে, এটা কে? আল্লাহ কে দান করে? এই সম্মান কিসের? আল্লাহ দান করে। কিসের জন্য? না ভাই আপনার একে অপরের সাথে এই সম্পর্ক রাখতে হবে, এই ভালোবাসা রাখতে হবে, তবে হবে। আর যাকে অপছন্দ করে তার বিষয়ে কি বলছে? যে আল্লাহ তাআলা বলে জিবরাইলকে, অমুক ব্যক্তিকে আমি অপছন্দ করি, কাজে তুমিও তাকে অপছন্দ করো। আসমানে এসে আবার এলান করে অমুক ব্যক্তিকে আল্লাহ অপছন্দ করে, তোমরাও অপছন্দ করো। আবার জমিনে এসে এলান করে যে অমুক ব্যক্তিকে আল্লাহ অপছন্দ করে, তোমরাও তাকে অপছন্দ করো। আর সেই ব্যক্তি সব থেকে জমিনের মধ্যে নিকৃষ্ট, তাকে যেই দেখে সেই বলে। মুডটা খারাপ হয়ে গেল। কি বলে? মুডটা খারাপ হয়ে গেল। না এর মধ্যে শিক্ষা আছে, না কথাবার্তা আছে, না চালচলন আছে, না দিন আছে, না দুনিয়া আছে, সব দিক থেকে বেকার। তো মানুষের অন্তরে যে কারোর বিষয়ে, পুরো গোটা সমাজের বিষয়ে যে অসম্মান, তার বিষয়ে ভালোবাসা না থাকা, এটা আল্লাহর তরফ থেকে। মর্যাদা আল্লাহ অন্তরে দান করে, আর ভালোবাসাও আল্লাহ অন্তরে দান করে। আর এই যে অমর্যাদা, এটাও তার ফল, তার খারাপ আমলের। সেজন্য নিজেকে উত্তম বানাই, একে অপরের সাথে ভালো ব্যবহার করি, একে অপরের হিংসা, ভাই ভাইয়ের হিংসা, জমিনে হিংসা, এই সমস্ত শেষ করে দিই। বুঝে আসলো? একবার সাহাবারা এরকম বসে আছে, আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলছেন, কি বলছেন? আচ্ছা তোমরা জানো সবথেকে গরিব ব্যক্তি দুনিয়াতে কে? আল্লাহ রাসূল কি প্রশ্ন করেছে? সবথেকে গরিব ব্যক্তি কে? তো সাহাবারা বললেন, আল্লাহ আল্লাহ রাসূল বেশি ভালো জানে, আল্লাহ আল্লাহ রাসূল বেশি ভালো জানেন। তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, প্রথম উত্তর দিয়েছে সাহাবারা যে যার কাছে পয়সা কড়ি কম, যার কাছে পয়সা কড়ি কম সে সব থেকে গরিব। আল্লাহ রাসূল বলছে না, সব থেকে গরিব ওই ব্যক্তি, সব থেকে গরিব ওই ব্যক্তি যে কিয়ামতের দিন আসবে, এত নেকি নিয়ে আসবে, যদি পাহাড়ের উপরে রাখা হয়, পাহাড় মাটির নিচে ঢুকে যাবে। কোথায়? পাহাড় মাটির নিচে ঢুকে যাবে। এত নেকি নিয়ে আসবে, এত বেশি তার পাহাড় সমতুল্য নেকি। সে নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, তাহাজ্জুদ পড়েছে, সদকা দিয়েছে, সব করেছে, তার এত নেকি যে পাহাড়ে যদি রেখে দেওয়া হয়, সে পাহাড় মাটির নিচে ঢুকে যাবে, আর তারপরও সে জাহান্নামে যাবে। এই ব্যক্তি হচ্ছে গরিব। সে কেন জাহান্নামে যাবে? সে জাহান্নামে এই জন্য যাবে, দুনিয়াতে সে কাউকে বিনা কারণে গাল দিয়েছে, দুনিয়াতে কারো জমি মেরে রেখে দিয়েছে, দুনিয়াতে কাউকে ধোঁকা দিয়েছে, দুনিয়াতে কাউকে কটূক্তি করেছে, দুনিয়াতে কারোর পিছনে কারোর কথা বলেছে, বিভিন্ন রকম ভাবে দুনিয়াতে মুসলমানের হক নষ্ট করেছে। তো দুনিয়াতে যে হক নষ্ট করেছে ওই সমস্ত ব্যক্তি কিয়ামতের দিন আসবে, আর আল্লাহ তাআলা তার নেকি থেকে তার হক পুরো করবে, আর নেকি সমস্ত নেকি শেষ হয়ে যাবে। আর নেকি শেষ হওয়ার পরেও হাদিসের মধ্যে আছে ওই ব্যক্তির হকদার বাকি থাকবে, যে যাদের হক নষ্ট করেছে, তো তাদের গুনাহ দিয়ে এর মাথায় চাপিয়ে দেওয়া হবে। তাই নেকি তো শেষ, আর পুরো করবে তো দিয়ে, তো বলা হবে যাও ওদের গুনাহগুলো এর মাথায় দাও। নিয়ে এসেছিল কত? পাহাড় সমতুল্য নেকি, আর নিয়ে যাবে কত? জিরো। আর তার সাথে সাথে আবার গুনাহ, সে নিয়ে জাহান্নামে চলে। তো ওই জন্য অপরের হক নষ্ট না করি, প্রত্যেক মুসলমানকে সম্মান দিই, তাদের হককে বুঝি, ইসলাম কি হক রেখেছে একে অপরের মুসলমানের সাথে। বুঝে আসছে? শুধু সালাম কালাম নয়, আমার ব্যবসাও আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী হতে হবে। কাউকে ধোঁকা দেওয়া যাবে না, কাউকে অন্যায় ভাবে বিক্রি করা যাবে না,
কসম খেয়ে মিথ্যা বলে কোনো মাল বিক্রি করা যাবে না ধোকা দিয়ে, না। সমস্ত বিষয় এটা একটা বুঝলাম। আপনি যত লাইন আছে সব লাইনেই আপনাকে নম্রতা আর ইসলামের সততার সাথে আপনাকে চলতে। ইসলাম এই শিক্ষা দেয়। ইসলাম ওই দেশ দুনিয়াতে যে নমুনা একটা চলছে যে ট্রেন্ড আখলাকের, ওই আখলাক নয়। আপনাকে হাকিকি আখলাক যেটা ইসলাম শিক্ষা দেয় সেটা নিতে হবে, তাহলে সে আরো সে ছায়া কিয়ামত দিন পাবে। বুঝে আসছে? আল্লাহ তাআলা আমাদের সকলকে এমন বানার চেষ্টা করুন। আজকে দুনিয়াতে শুধু মুসলমানরা কি বলে, বক্তা কে আছে? না না, এরপরে বক্তা। আচ্ছা চলে আসুন, আর 5 মিনিট করে নেবে। মাশাআল্লাহ, আমাদের সামনে দ্বিতীয় বক্তা এসে গেছেন, হাফেজ শামসুল সাহেব। তো আমার সময় শেষ হয়ে গেছে, তবু আমি ঋণী এনার কাছে, বেশি সময় নিয়ে ফেলেছি, ক্ষমা চাইছি ওনার থেকে। আর 10 মিনিট চাইবো, 10 মিনিট নয়, খুব জোর 2-3 মিনিট চাইবো। ঠিক আছে। তো আমি বলছিলাম উত্তম ব্যবহারের বিষয়ে, যে আমাদের দুনিয়াতে আর আজকের পুরো বয়ান কি হলো, উত্তম ব্যবহার। আপনি মুসলমান আর অপর মুসলমানের সাথে ভালো ব্যবহার করে আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা করেছেন, তার ঈমানের পরিপূর্ণতার ওয়াদা করেছেন, আর তাকে আল্লাহ তাআলা ভালোবাসবেন। তো আমরা সকলে একে অপরকে ভালোবাসবো। হিংসা, বিদ্বেষ, অপরের প্রতি কটূক্তি এগুলো বন্ধ করবো। হ্যাঁ ভাই, নিজের চিন্তা করি ভাই, নিজের আখিরাত আছে, নিজের দুনিয়াতে চিন্তা করি। আজকে যারা অপরের উপরে হিংসা করে, না তারা দুনিয়াতে কামিয়াব, না তাদের নিজেদের কাজ কারবার কোনো আছে। যত বেকার মানুষ তারা বেশি এই কাজ করে। ওই জন্য নিজের বেকারত্ব দূর করুন, নিজের কাজ কামে ধান্দা করুন। ভাই আমার বিবি বাচ্চা সবার একটা আমার উপরে জিম্মাদারি আছে, সেই জিম্মাদারি পালন করি, তার সাথে সাথে নিজের আখিরাতে চিন্তা করি। আজকে এখানে বলি, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতজন ভালোবাসে? ভাই সবাই ভালোবাসে, কেউ আছে নাকি যে ভালোবাসে না? কিন্তু সত্যিকারের ভালোবাসা কি জানেন? হুজুরের ভালোবাসা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সারা জিন্দেগি নিজের উম্মতের জন্য বলেছেন। একটা হাদিস বলবো আপনাকে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ তাআলা একটা কথা বলছেন শেষ সময়। প্রশ্ন কি করেছে আল্লাহ রাসূল, যে হে আল্লাহ, আমি দুনিয়া থেকে চলে যাব, আমার উম্মতের কি হবে? আমি চলে যাব, আমার উম্মতের কি হবে? ভাই হুজুরের উম্মত কত কেউ বলতে পারবে? হুজুর আজ থেকে 1500 বছর আগে আছে হুজুরে, আর এখনো দুনিয়াতে কিয়ামত কবে আসবে আমরা জানি না। কয়েক আরব লোক, কয়েক কোটি আরব লোক, কয়েক হাজার কোটি আরব লোক। আল্লাহ তাআলা বলছে এর মধ্যে অর্ধেককে আমি জান্নাতে দিয়ে দেবো, এর মধ্যে অর্ধেককে আমি জান্নাতে দিয়ে দেবো। আল্লাহ রাসূল কি বলছে জানেন? আমি সন্তুষ্ট নই, আমি সন্তুষ্ট নয়। আমাদেরকে কত ভালোবাসেন দেখুন। শেষে আল্লাহ তাআলা বলছে আমি তোমাকে সুপারিশ করার অধিকার দিলাম। আল্লাহ সন্তুষ্ট হলে, আল্লাহ রাসূল সন্তুষ্ট হলে। সুপারিশ করার অর্থ কি? যে আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যায়, আমি তার সুপারিশ করব। আল্লাহ রাসূল আপনাকে, আপনার সমস্ত দুনিয়ার সমস্ত মুসলমানকে জান্নাতে নিয়ে যায়। আল্লাহ রাসূল ভালোবাসেন আপনাকে? কে ভাই এখানে যারা বিড়ি খায় তাদেরকে আল্লাহ রাসূল ভালোবাসে না? এখানে যারা নামাজে কোনোদিন যায় না, আল্লাহ রাসূল তাকে ভালোবাসে না? আল্লাহ রাসূল তাকেও জান্নাতে নিয়ে যেত। আর এক হাদিসের মধ্যে আছে যে আল্লাহ রাসূল নিজের উম্মতকে এত ভালোবাসেন যে কিয়ামতের দিন নিজের উম্মতের ইস্তেকবাল, ওয়েলকাম জানানোর জন্য দাঁড়িয়ে থাকবে, যে আমার উম্মত আসবে, আমার সাথে মুলাকাত করবে, আমার হাতের পানি পান করবে, আর জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ রাসূল কত ভালোবাসেন দেখে। পুরো সমস্ত উম্মত কিয়ামতের ময়দানে পেরেশান, সমস্ত নবীর কাছে যাবে যে আমাদের হিসাব নিকাশ আল্লাহর কাছে দরখাস্ত করা শুরু করে দিন, আমরা অনেক কষ্টে আছি, কিয়ামতের ময়দানের কষ্ট সহ্য করতে পারছি না। তো সমস্ত নবী বলবে আমাদের এমন অবস্থা নাই যে আমরা আল্লাহ তাআলার কাছে সুপারিশ করব। তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তুলবেন আর সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে বলবেন যে আপনি হিসাব শুরু করুন, আর আল্লাহ তাআলা সেই হিসাব শুরু করবে আর সর্বপ্রথম উম্মতের সুপারিশ করে এই উম্মতকে জান্নাতে রাখবে। চিন্তা করতে পারেন কত ভালোবাসে আল্লাহ রাসূল আমাদেরকে।
সেই আল্লাহ রাসূল যখন পানি পান করাবে আর সমস্ত অমত আসবে, তখন কিছু ব্যক্তিকে ফেরেশতারা লাইন থেকে বার করে দেবে। কোথেকে বার করবে ভাই? লাইন থেকে বার করে দেবে, উম্মতে মুহাম্মাদের লাইন থেকে বার করে দেবে। ভাই আমরা যেন বড় আফসোস, সেদিন যদি আমি লাইন থেকে বাদ চলে যাই, বড় আফসোস। কারা বাদ যাবে? সেদিন ফেরেশতাদেরকে আল্লাহর রাসূল জিজ্ঞাসা করবে, এরা কারা তুমি বের করে দিচ্ছ আমার উম্মতের মধ্যে, এরা কারা? তখন ফেরেশতারা বলবে, এরা হচ্ছে এমন লোক যারা আপনার দিয়ে যাওয়া দিনকে নতুন করে বাড়তি কিছু ঢুকিয়ে দিয়েছে, যারা আপনার দিনে নতুন কিছু প্রবেশ করিয়ে দিয়েছে, আপনার দিনকে আরো মডার্ন করতে চেয়েছে। তো আল্লাহ রাসূল বলবে, সহকান সহকান, তুমি এখান থেকে বের, তুমি আর তো আমাদেরকে আল্লাহ রাসূলের দ্বীনকে আঁকড়ে ধরতে হবে, যেমন ভাবে আল্লাহ রাসূল বলেছে সেইভাবে। ওই আল্লাহ রাসূলের জামানায় যেটা ছিল সেটা আমরা করতে পারবো না। উদাহরণস্বরূপ বলবো কয়েকটা। আমাদের সমাজের প্রচলন, মাইয়েতের পরে চিল্লা, 3 দিন 7 দিন, মাইয়েত দেওয়ার পরে দোয়া, মাইয়েত দেওয়ার পরে কবর দেওয়ার পরে দোয়া, তাতে গাছ পোতা। আল্লাহ রাসূলের জামানায় এটা আল্লাহ রাসূলের তরিকা নয়। সেদিন যদি আমাকে লাইন থেকে বের করে দেয়, কেমন লাগবে ভাই? আর আল্লাহ রাসূল কিসে খুশি হয়ে যাবেন উম্মতের? ভাই ভালোবাসি তো আল্লাহ রাসূলকে, খুশি করতে চাই না, খুশি করতে চাই না, এটাই শেষ কথা আমার। আল্লাহ রাসূলকে খুশি করতে চাই। আল্লাহ রাসূল বলছে, আমার চোখ ঠান্ডা হয় আমার উম্মতের নামাজে, আমার উম্মত যখন নামাজ পড়ে তখন আমি, আমার অন্তরে ঠান্ডা, আমার মন শান্তি হয়, আমার চোখে শীতলতা হচ্ছে আমার উম্মতের নামাজের। ভাই এখানে কয়জন আছে আল্লাহ রাসূলকে খুশি করতে চাই? কে কে আছে হাত তুলি। কেউ খুশি করবো না? আল্লাহ রাসূলকে খুশি করবো না আমরা? কি অবস্থা ভাই, খুশি করবো ইনশাআল্লাহ। তো সেই জন্য নামাজ পড়তে হবে না, হবে না? যে আল্লাহ রাসূল আমার জন্য যে শরীর থেকে রক্ত বইয়েছে, যে আল্লাহ রাসূল আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করার জন্য তিনি মাথা টেকে রাখবে কিয়ামতের দিনে, যে আল্লাহ রাসূল তেনার মৃত্যু শয্যায় শুয়ে আমার চিন্তা করেছে, যে আল্লাহ রাসূল শেষ সময় কথা বলার অবস্থা ছিল না আমার চিন্তা করেছে, সেই সময় সেই নবী, সেই ভালোবাসা তাকে কি করে আমি ত্যাগ করি? সেই নবীকে আমার ভালোবাসা দিতে হবে না? দিতে হবে না, হবে না? তো তার চোখকে ঠান্ডা করতে হবে না, হবে না? করবো। তার অর্থ কি ভাই? নামাজি হবো? ভাই নামাজি হলে ফায়দা আছে না আর লোকসান হয়ে যাবে? ভাই কাল থেকে নামাজ পড়লে আমি খেতে পাবো নাকি? নামাজ পড়লে এখানে কে মনে করে নামাজ পড়লে আর খেতে পাবো? নামাজ পড়লে ভাই আমি নামাজ পড়ি, আমি খেতে পাইনি নাকি? এই আরো নামাজি বসে আছে, কেউ খেতে পাইনি। নামাজ পড়লে জিজ্ঞেস করেন কি হয়? প্রত্যেক ব্যক্তি কমসে কম দেখলে সালাম করবে, বাড়িতে আপনার কথার একটা মর্যাদা থাকবে, আপনার ছেলে দেখে আপনাকে আলাদা সম্মান দেবে, আপনার একটা মর্যাদা থাকবে ঘরের মধ্যে। আর আল্লাহ তাআলা তো নামাজিকে সম্মান দেবেই কিয়ামত। দুনিয়াতে নগদ ফায়দা এইগুলো। সবাই নামাজি বানতে হবে। মসজিদ খুব খালি যায়, খুব খালি যায় মসজিদকে বলে। এতে আমাদের যে এই যে বলি বরকত কই, পকেটে পয়সা বাঁচে নেই, বরকত আমরা নিজেরা শেষ করে দিই। মসজিদে বরকত করে দিই, পকেটে বরকত হয়ে যায়, বুঝে গেল? মসজিদে গিয়ে বরকত করি নিজেরা ভরে, মসজিদকে খালি রেখে আর পকেট বলতে চাই আবার খালি হয়ে যাচ্ছে না। মসজিদকে ভরি, বুঝে এসছে? নামাজ পড়ি, আল্লাহ তাআলা ওয়াদা করেছে নামাজ পড়লে আমি রুজি রুটির হালত ফেরাব। তো নামাজ, যারা নামাজ পড়ে আল্লাহ তাআলা তাকে ভোকা শোয়ায়নি। আজকে বলুক কেউ নামাজ পড়ে খালি পেটে শুয়ে, চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।